জগন্নাথ দেব আসলে কে? জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা জগতের প্রভু, হিন্দু দেবতা। ভারতের উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, এমনকি বাংলাদেশে তার পূজা প্রচলিত। জগন্নাথ হলেন হিন্দুদের দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয়। জগন্নাথ দেবের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়। নিম্ব বৃক্ষ অর্থাৎ নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নির্মিত হয়। এই মূর্তির চোখ দুটি বড় বড় ও গোলাকার, হাত অসম্পূর্ণ। মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ ও পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে। জগন্নাথের পূজা পদ্ধতিও অন্যান্য হিন্দু দেবতাদের পূজা পদ্ধতির চেয়ে আলাদা। উড়িষ্যা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম। বেদে জগন্নাথ দেবের সুস্পষ্ট উল্লেখ নেই। তিনি দশাবতার অথবা বৈদিক হিন্দু দেবমণ্ডলীর সদস্যও নন। অবশ্য কোনো কোনো উড়িয়া গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের স্থলাভিষিক্ত করা হয়েছে। বিষ্ণুর রূপ বেদ হিসাবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা। তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা যায় না। বৈষ্ণব, শৈব, শাক্ত, শাক্ত সকল শাখার অনুগামীরাই জগন্নাথকে পূজা করেন। এমনকি বৌদ্ধ ও জৈন ধর্মের সম্প্রদায়ের লোকেরা জগন্নাথ দেবের যোগ দেখানো হয়। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হলো রথযাত্রা। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের বড় দেউল গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরি 3টি বিরাট রথে করে প্রায় 3 কিলোমিটার গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। ভক্তরাই এই রথগুলো টেনে নিয়ে যান। সেখানেই জগন্নাথ মন্দির আছে। সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত হয়। জয় জগন্নাথ দেবের জয়।